টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু ব্যাগসের কালেকশন। অ্যান্ড আই লাভ ব্যাগস, আই এম অবসেসড উইথ ব্যাগস। মানে আমার ব্যাগস কালেক্ট করতে খুব ভালো লাগে অ্যান্ড সেগুলো ক্যারি করতে অবভিয়াসলি। তো যদিও খুব একটা এক্সপেন্সিভ কিছু নেই, বাট যতটুকু আছে আমার কাছে সেটা অনেক এক্সপেন্সিভ। সো চলো শুরু করা যাক ভিডিওটা আজকের। অ্যান্ড সবার প্রথম ব্যাগ হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা অ্যাকচুয়ালি অনেক 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 আগের। এই ব্যাগটা অফলাইন থেকে কেনা। এই ব্যাগটা অনেক পুরোনো। এই ব্যাগটা আই থিঙ্ক আমি 2019-এ দুর্গাপুজোর সময় কিনেছিলাম। অ্যান্ড এই ব্যাগটা জাস্ট দারুণ, মানে তখন খুব সুন্দর ছিল, এখন একটু এরকম হয়ে গেছে, আদারওয়াইজ ব্যাগটা জাস্ট দারুণ ছিল যখন কিনেছিলাম। তো চলো নেক্সট ব্যাগ দেখাই। নেক্সট হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা জাস্ট 100 রুপিস দিয়ে আমি কিনেছিলাম। মানে খুব সুন্দর ব্যাগটা, দুটো কম্পার্টমেন্ট আছে, অনেকটাই স্পেস আছে ব্যাগটাতে। অ্যান্ড স্লিংটা একদম স্বাভাবিক, 100 টাকাতে আর কি এক্সপেক্ট করো। থার্ড ব্যাগ হচ্ছে এই ব্ল্যাক পার্সটা। দিস ওয়ান ইজ ওয়ান অফ মাই ফেভারিট পার্স বলতে পারো, বিকজ এই ব্যাগটা আমার অলমোস্ট সব আউটফিটেই চলে যায়, মানে সব রকম আউটফিটের সাথে এটা চলে যায়। তুমি ইন্ডিয়ান বলো, ওয়েস্টার্ন বলো, এই ব্যাগটা জাস্ট পারফেক্ট। জিন্স বলো। সো আই লাভ দিস পার্স। ইনফ্যাক্ট আমি এই পার্সটা যখন ক্যারি করি অনেক কমপ্লিমেন্ট পাই অনেকের কাছ থেকে। অ্যান্ড এই ব্যাগটার ব্যাপারে সবাই আস্ক করে যে আমি কোথা থেকে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি শ্রীরামপুর থেকে নিয়েছিলাম, অবভিয়াসলি অফলাইন বললাম সবকটাই। অ্যান্ড ইট কস্ট মি অ্যারাউন্ড 250, আই থিঙ্ক 250। এই ব্যাগটা অলমোস্ট 2 বছর হয়ে গেছে। তো আই জাস্ট লাভ দিস ব্যাগ। নেক্সট ভিডিওটা শ্যুট করছি আমি রাত এখন 1টা বাজে এই সময়। অ্যান্ড সিরিয়াসলি পাখা টাকা বন্ধ করে শ্যুট করছি, তো বুঝতেই পারছি আমি কতটা ঘেমে যাচ্ছি কথা বলতে বলতেই। সো নেক্সট ব্যাগ ইজ আনাদার 100 রুপিস ব্যাগ। অ্যান্ড দিস ইজ দ্য ব্যাগ। আমি জানি ওই ব্যাগটা দেখে যাও মনে হচ্ছিল 100 রুপিস, এটা দেখে একদমই মনে হচ্ছে না যেটা 100 রুপিসে। এই ব্যাগটা এতটাই সুন্দর, আমার জাস্ট দারুণ লাগে এই ব্যাগগুলো ক্যারি করতে। অ্যান্ড এই ব্যাগগুলো মোস্টলি ইন্ডিয়ান ওয়্যারের সাথে দারুণ মানে চলে যায়, আমার খুব ভালো লাগে। এখানে 3টে কম্পার্টমেন্ট আছে, এই যে একটা ছোট্ট কম্পার্টমেন্ট আর দুটো এরকম বড় বড় কম্পার্টমেন্ট। এই যে পেছনে একটা আছে, অ্যান্ড আর নেই, এর মধ্যে 100 টাকা আছে। সো এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ। অ্যান্ড আই লাভ দ্য কালার অলসো, কালারটা বেশ সুন্দর তাই না? চলো নেক্সট ব্যাগ দেখাই। নেক্সট হচ্ছে আমার গো টু ব্যাগ বলতে পারো, বিকজ এই ব্যাগটা নিয়েই আমি মনে হয় পুরো দুনিয়া ঘুরে ফেলি। আমার এত যে কটা পার্স রয়েছে এগুলো কোনোটাই আমার খুব একটা ইউজ করা হয় না, বাট এই পার্সটা বেসিক্যালি আমি ভীষণ ভীষণভাবে ইউজ করি। আমার খুব ভালো লাগে বলতে পারো পার্সটা, বিকজ আর এটা খুব ইজি ক্যারি করা। আর তার থেকে বড় কথা, ফোনগুলো, দুটো ফোন খুব আরামসে ধরে যায় এই ব্যাগটাতে। বাকিগুলো তো আসে, বাট এটাতে কেন জানি না এই পার্সটা আমার একদম, আর এটাই মোস্টলি হাতের কাছে থাকে, এটা নিয়ে চলে যাই আমি। সো দিস ইজ দ্য ব্যাগ। এটাও স্লিং ব্যাগ, অ্যান্ড আমার বেশিরভাগই স্লিং ব্যাগ, বিকজ আমি এরকম শোল্ডার ব্যাগ বলো বা এমনি পার্স বলো হাতে ক্যারি করতে পারি না। অ্যান্ড শোল্ডার ব্যাগও ডাজন্ট লুক গুড অন মি, আই ফিল সো। তো দ্যাটস ওয়াই আমি শোল্ডার ব্যাগ বা ওরকম পার্স ক্যারি করি না। আমি মোস্টলি এরকম স্লিং ব্যাগই ক্যারি করি, বা হয়তো ব্যাকপ্যাক, যদিও আমার কাছে ব্যাকপ্যাক এখন নেই। সো যখন কিনবো তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তাই চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রেখো। সো দিস ওয়ান ইজ জাস্ট বিউটিফুল, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি এই ব্যাগটাও ইনফ্যাক্ট 250 রুপিস দিয়ে কিনে। নেক্সট ওয়ান ইজ এ গিফট, অ্যান্ড you guys know how much I love gifts. So, and gifts are always precious to me. So this is the purse. এটা অ্যাকচুয়ালি এটা একটা ওয়ালেট, অ্যান্ড ওয়ালেট না, এটাকে স্লিং ভাবেও তুমি ক্যারি করতে পারবে, অ্যান্ড এরকম হ্যান্ড পার্স হিসেবেও ক্যারি করতে পারবে। আমি দেখাচ্ছি, আমি এভাবে ক্যারি করতেই বেশি আই থিঙ্ক প্রিফার করবো। এখানে একটা স্লিংও আছে, যেটা এখানে দেখাচ্ছি দাঁড়াও, যেটা এখানে অ্যাটাচ করলে স্লিং ব্যাগ হয়ে যাবে। একটা চেন দেওয়া আছে অ্যাকচুয়ালি, এই যে দিস ইজ দ্য চেন, অ্যান্ড চেনটা যথেষ্ট লং। অ্যান্ড এই পার্সটা আমাকে আমার স্টুডেন্ট দিয়েছে। আই জাস্ট লাভ দিস পার্স। আমার কাছে একটাও গোল্ডেন কালারের পার্স নেই, অ্যান্ড দিস পার্স ইজ জাস্ট অসম। এটা আই থিঙ্ক আমার সব রকম ইন্ডিয়ান ওয়্যার বা পার্টি ওয়্যারের সাথে চলে যাবে। আই লাভ দিস পার্স। সো চলো নেক্সট। সো আমার পুরো ভিডিওটাই শ্যুট হয়ে গেছিলো, বাট এখন দেখছি যে আমার ভিডিও শ্যুটই হয়নি। আমি অন তো করেছি, বাট আমার স্পেস ফুল হয়ে গেছিলো আইফোনে। সো আমি আবার এটাকে রিশুট করছি লিটারালি। এখন 1:30 বাজে রাত। সো যাই হোক, নেভার মাইন্ড, চলো ভিডিওটা আর একবার স্টার্ট করি। নেক্সট পার্স হচ্ছে আমার একটা ছোট্টবেলার পার্স। যখন আমি একদম ছোট্ট ছিলাম তখন আমি এই পার্সটা ইউজ করতাম, আমার মনে আছে। তো এই পার্সটাকে আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি, বিকজ ছোটবেলার স্মৃতি অবভিয়াসলি। তো আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি। লুক অ্যাট দিস। তো এই পার্সটা দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, বিকজ আমার সরস্বতী পুজো আমার মনে আছে, মানে একটু একটু ব্লারি ব্লারি মনে পড়ে যে এরকম সরস্বতী পুজোর সময় আমি এই পার্সটা নিয়ে টুংটুং করে শাড়ি পরে হাঁটছি।
তো আই লাভ দিস পার্স। তো আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি। তো চলে পরের পার্স দেখাই। সো নেক্সট পার্স ইজ অ্যাগেইন 100 rupees পার্স। সো দিস ইজ দ্য পার্স। তো এই ব্যাগটা অ্যাকচুয়ালি এতটা স্পেসিয়াস, 3টে কম্পার্টমেন্ট আছে বড় বড়, এই একটা অ্যান্ড এই একটা, মানে দুটো বড় বড় কম্পার্টমেন্ট আর একটা ছোট কম্পার্টমেন্ট। এই যে এখানে যে নোট ক্যারি করা যাবে অ্যান্ড নোটস মানে ক্যাশ ট্যাশ ক্যারি করা যাবে, অ্যান্ড এই দুটো জায়গাতে যা তোমরা চাও আর কি। তো এই পার্সটা এতটা কাজের, বিকজ আমি যখন ভিডিও শ্যুট করতে যাই তখন এই পার্সটা করে আমি মেকআপের জিনিসপত্র নিয়ে যাই, বা চিরুনি আয়না এসব ক্যারি করার জন্য এই ব্যাগটা একদম পারফেক্ট। সো দ্যাটস ওয়াই এই পার্সটা একদম বেস্ট। সো নেক্সট পার্স ইজ the most expensive purse of mine, and that is this one. কালারটাও একদম আনকমন, আমার এই কালারের পার্স একটাও নেই, দেখলেই তোমরা। তো অ্যাকচুয়ালি সব কটা কালারই আলাদা আলাদা কালারের পার্স কিনেছি আমি, যাতে ক্যারি করতে পারি। সো দিস ইজ দ্য পার্স। এটা একদম মোস্ট এক্সপেন্সিভ পার্স আমার, বিকজ এই পার্সটা আই থিঙ্ক আমি একটা মল থেকে কিনেছিলাম, অ্যান্ড এটা নিয়েছিল 1000। আই ডোন্ট নো ট্যাগ আছে নাকি এখনো, হ্যাঁ আছে, এখনো ট্যাগটা রেখে দিয়েছি আমি ব্যাগে, বিকজ আমার কাছে 1000 রুপিসের পার্স মানে ভীষণ এক্সপেন্সিভ, সিরিয়াসলি বলতে। তোমাদের কাছে নাও হতে পারে, বাট আমার কাছে ভীষণ এক্সপেন্সিভ, বিকজ এত টাকার পার্স আমি এর আগে কখনো ইউজ করিনি, অ্যান্ড এই পার্সটা ইউজ করছি, মানে এখন অ্যাকচুয়ালি করিনি বলা যায়, বিকজ একবার আই থিঙ্ক ইউজ করেছি, অ্যান্ড নিয়ে আই থিঙ্ক মেলাতে গেছিলাম আমি ঘুরতে, আমার মনে আছে। আদারওয়াইজ এই পার্সটা নিয়ে আমি সেভাবে খুব একটা বেরোইনি, অ্যান্ড খুব একটা পার্সটা স্টাইল করারও সুযোগ পাইনি, বিকজ কালারটা এতটাই আনকমন। বাট আই লাভ দিস পার্স, আই লাভ দিস ওয়ান, বিকজ এটা একটু এক্সপেন্সিভ, অ্যান্ড এটাকে আমি খুব যত্ন করে রাখি, দ্যাটস ওয়াই সব কটাকেই রাখি অ্যাকচুয়ালি যত্ন করে। নেক্সট পার্স ইজ দ্য কিউটেস্ট পার্স অফ দিস হল বলতে পারো, অ্যান্ড দিস ইজ দ্য পার্স। ক্যান ইউ সি দিস? মানে আমার দারুণ, যখন আমি দেখেছি পার্সটা প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি পার্সটা, লিটারালি। বিকজ এই পার্সটা আমি রথের মেলায় দেখেছিলাম, অ্যান্ড গেস হোয়াট, এটার দাম জাস্ট 100 রুপিস। মানে আমি বিশ্বাসই করতে পারিনি যে এটা 100 টাকা। আমার এই পার্সটা দারুণ লেগেছে। এটা একটা একদম ছোট্ট একটা এরকম হাতেও ধরা যাবে, অ্যান্ড এত বড় একটা চেন আছে, চেনটা যথেষ্ট বড়, এই যে দেখতেই পাচ্ছ যথেষ্ট বড় চেনটা। সো এই চেনটা দিয়েও ক্যারি করতে পারো, অবভিয়াসলি চেনটা দিয়ে ক্যারি করার জন্যই আমি নিয়েছিলাম। এটাতে সেরকম কিচ্ছু ধরবে না আই থিঙ্ক, একটু ক্যাশ ক্যারি করতে পারো, অ্যান্ড একটা লিপ বাম, একটা রুমাল, এইটুকুই ধরবে, এর থেকে বেশি কিছু এর মধ্যে আসবে না। বাট স্টিল লুক ওয়াইজ আই লাভ দিস পার্স, অ্যান্ড পার্সটা জাস্ট কিউট, আই ক্যান সে দ্য কিউটেস্ট। সো আই লাইক দিস ওয়ান। তো আমি দ্যাটস ওয়াই এই পার্সটা নিয়েছিলাম। এখনো ইউজ করতে পারিনি, হোপফুলি খুব তাড়াতাড়ি ইউজ করবো এই পার্সটা, না এই গোল্ডেন পার্সটা। লাস্ট পার্স অফ দিস হল। পার্সটা দেখে যদিও মনে হচ্ছে যে খুব একটা স্পেস নেই, বাট যথেষ্ট স্পেস আছে পার্সটাতে, অ্যান্ড মানে দুটো ফোন ক্যারি করা যায় পার্সের মধ্যে, অ্যান্ড লিপ গ্লস অ্যান্ড অল, মেকআপের জিনিসপত্র অনেক কটা জিনিসপত্রই ধরে যাবে, 2-4টে লিপস্টিক ধরে যাবে, একটা কম্প্যাক্ট ধরে যাবে, মানে এতটাই স্পেসিয়াস পার্সটা দেখে মনে হয় না, বাট অনেকটাই স্পেস আছে। বাট এটার স্লিংটা খুব একদম ভালো বলবো না, বিকজ একদম দেখতেই পাচ্ছ, দেখতেই যা সুন্দর। বাট আমি এই পার্সটাকে, মানে আমার পার্সটা দেখে খুব ভালো লেগেছিল, দ্যাটস ওয়াই আমি কিনেছিলাম। অ্যান্ড এটা মানে যখন তুমি কোনো সমুদ্রের ধারে কোথাও গেলে ঘুরতে, তখন এই পার্সটা ক্যারি করলে জাস্ট দারুণ লাগবে। তো আমি সেই ভেবেই কিনেছিলাম, বাট আমি জানি না কবে যেতে পারবো। অ্যান্ড এটা নিয়েছিল আই থিঙ্ক 200, হ্যাঁ 200 নিয়েছিল এই পার্সটা। এটাও আমি মেলা থেকেই কিনেছিলাম। তো দিস ইজ দ্য লাস্ট পার্স অফ দিস হল। আজকের এই এতগুলো পার্সের মধ্যে তোমাদের কোন পার্সটা ভালো লাগলো কমেন্ট করে জানাও, অ্যান্ড অলসো don't forget to like this video and comment how I am looking today, and subscribe to my channel right now. এখনই সাবস্ক্রাইব করো, তারপর যাবে। অ্যান্ড আজকের এই লুকটার একটা গেট রেডি উইথ মি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেটার শর্টসও আই থিঙ্ক এই চ্যানেলেই আসবে। সো সেটাও দেখে নিও, অ্যান্ড লাইক করে দিও, অ্যান্ড কি করবে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করবে। আরও এরকম অনেক ভিডিওসের আপডেট পাওয়ার জন্য অন্তত ইনস্টাগ্রামে আমাকে ফলো করবে, অ্যান্ড আমি ওখানে ডান্স ভিডিওসও পোস্ট করি, সো তাড়াতাড়ি গিয়ে ফলো করো। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত, চলো বাই।